আজকে খুব পরিচিত একটি খাবার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সাথে ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির প্রিয় একটা খাবার, লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। লেটকা খিচুড়ি রান্না করার জন্য আমরা বিশেষ কয়েক ধরনের সবজি নিয়েছি, সাথে টমেটো, ধনিয়া পাতা এবং কিছু কাটা কাঁচামরিচ, পেঁয়াজ, আর সব শেষে আমরা রসুন কুচি এবং শুকনো মরিচের তেলানি করব। আর এইদিকে ভিডিও শর্টকাটের জন্য আমরা ডাল চাল ধুয়ে সুন্দর করে একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। দেন তারপরে ফুটন্ত গরম পানির উপরে কাঁচা সবজিগুলো দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। মশলা হিসেবে জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে দিলাম। পাতলা খিচুড়ি থেকে এখানে একটু পানির পরিমাণ বেশি লাগে। যাই হোক, সবকিছু দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে টমেটো খেতে আমার ভালোই লাগে। যে কোনো তরকারির জন্য টমেটো কাটলে আমি সেখান থেকে এক পিস নিয়ে খাবো, এটা আমার অভ্যাস। এখনো কিছু পরিমাণ মশলা ব্যবহার করা বাকি আছে, এগুলো আমরা ব্যবহার করব খিচুড়িটা কিছুটা হওয়ার পথে থাকবে। আচ্ছা, এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে লুক। আমার আম্মু একটা 3 পিস সেলাই করবে, তো 3 পিসের ডিজাইনের জন্য এরকম লুক দরকার। এই লুকগুলো সেলাই করে আম্মু এগুলো উল্টানোর জন্য আমাকে দিয়েছে। ওই পাশে খিচুড়িটা হতে হতে আমার এই লুকগুলো উল্টানো শেষ করতে হবে। এই লুকগুলো সাধারণত জামার পিছনের ফিতা এবং গলার বিভিন্ন জামার ডিজাইন হিসেবে ব্যবহার করা হয়। এখন খিচুড়ির কি অবস্থা দেখা যাক। দেখেন সব সবজি গলে একদম একাকার হয়ে গেছে। খিচুড়ির অবস্থা দেখুন কি কালারটা হয়েছে। এখন টমেটো দিয়ে দিব আমরা। এবারের খিচুড়ি তৈরি করার জন্য আমরা মোটা চাল ব্যবহার করেছি। এর আগে কয়েকবার খিচুড়ি খেয়েছিলাম চিকন চাল দিয়ে, কিন্তু এতটা ভালো হয়নি। আমার মনে হয় এবার খেতে অনেক ভালো হবে। এবার খিচুড়িতে আমরা রাঁধুনি মশলার কিছু গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এইদিকে আমাদের খিচুড়ি হতে হতে কিন্তু ওইদিকে আমাদের লুকগুলো কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে, আর প্রায় ফাইনালি লুক উল্টানো শেষ। লেটকা খিচুড়ি যতই রান্না করুন না কেন, যদি তেলানি না দেন তাহলে এতে স্বাদ কোনো দিনে আসবে না। তেলানি দেওয়ার জন্য আমরা কিছু রসুন কুচি এবং শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে আমরা সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজা শেষ, কিন্তু এইদিকে আমরা টেস্টি সল্ট ব্যবহার করা একদম ভুলে গেছি। সেই টেস্টি সল্টটা আমরা কিছু পরিমাণ দিয়ে সুন্দর করে লেড়ে দিচ্ছি। বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমরা তেল সহকারে খিচুড়ির উপরে আমরা এভাবে ছেড়ে দিব। দেন তারপরে সুন্দর করে লেড়ে দেবো। এটাকে বলে তেলানি। খিচুড়ি রান্না করবেন কিন্তু ধনিয়া পাতা না দিলে চলে, এই জন্য আমরা ধনিয়া পাতা দিচ্ছি। আর ধনিয়া পাতার ঘ্রাণ আমার বরাবরের মতো সবসময় ভালো লাগে। ধনিয়া পাতা সুন্দর করে দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। আর এইদিকে দেখেন কিছু খাওয়ার জন্য আমি তুলে নিয়েছি একটি মাটির ঘড়া। এবার আমরা একটু খেয়ে দেখবো। মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে। কিন্তু এই খিচুড়িটা মজা হওয়ার বিশেষ কারণ হচ্ছে খিচুড়িটা আঠা আঠা হয়েছে। আর আটা হওয়ার মূল উপকরণ হচ্ছে মোটা চাল। মোটা চাল ব্যবহারের কারণে এই খিচুড়িটা আঠা হয়েছে। তখন বললাম না যে এর আগের বার খিচুড়ি খেয়েছিলাম চিকন চাল দিয়ে, চিকন চাল ব্যবহারের কারণে আঠা হয়নি, এই জন্য খিচুড়িটা খেতে একদম ভালো লাগেনি। কিন্তু এবারে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, আঠা আঠা হয়েছে। পাঞ্চে খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, যত আঠা আঠা হবে ততই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার পাতলা খিচুড়ি রেসিপি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।